मोहब्बत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसालीन व अला आलिहि व साहबिहि अजमाइन, अम्मा बाद। এ কথা সকলেই জানি যে হাদিসে রাসূলের ব্যাপারে আজ অবহেলা ও অসতর্কতা ব্যাপক রূপ ধারণ করেছে। যে কোনো লেখক বা বক্তার নিকট হাদিস নামে কিছু পেলেই তা গ্রহণ করে নেওয়া হচ্ছে, অথচ হাদিস শুধু হাদিসের নির্ভরযোগ্য কিতাবসমূহ থেকে বিজ্ঞ ওলামায়ে কেরামের নির্দেশনার ভিত্তিতে গ্রহণ করা উচিত। একাধিক সহিহ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করার ক্ষেত্রে অবহেলা ও অসতর্কতা থেকে বারণ করেছেন, নিষেধ করেছেন এবং ভীতি প্রদর্শন করেছেন। তাছাড়া শরিয়াতের ঐকমত্যপূর্ণ একটা মাসলা হলো মিথ্যা, বাতিল, জাল এবং ভিত্তিহীন হাদিস বর্ণনা করা সম্পূর্ণরূপে হারাম। তো এই বিষয়টাকে সামনে রেখে আমরা প্রচলিত জাল হাদিস আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং এই আলোচনা ধারাবাহিক চলতে থাকবে। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। একটা জাল হাদিস হলো কুনতু কানজান মাখিফান ফা আহবাবতু আন উরিফা ফা খলাকতুল খলকা লিআরিফা। আল্লাহ তাআলা ছিলেন গুপ্ত ভান্ডারে। তো হাদিস নামে এটা প্রচলিত যে আল্লাহ তাআলা বলেছেন, আমি ছিলাম গুপ্ত ভান্ডার, আমি ছিলাম গুপ্ত ভান্ডার। ফা আহবাবতু আন উরফা, তখন আমার ইচ্ছা হলো পরিচিত হওয়ার। ফা খলাকতুল খলকা লিআরিফা, তাই আমি জগৎকে সৃষ্টি করলাম যেন পরিচিত হই। লোকমুখে এটি হাদিস হিসাবে পরিচিত, বিশেষত তাসাউফ পন্থীদের মধ্যে। প্রকৃতপক্ষে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি, ইবনে তাইমিয়া, আল্লামা জারকাশি, সাখাবী, আজলুনি ও ইবনে আবরাক রহমতুল্লাহ আলাইহি সবাই একমত পোষণ করেছেন, এবং আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি বলেছেন ও তার কিতাবে বলেছেন, রুহুল মানিতে আছে, ক্বালা ইবনে তাইমিয়া ইন্নাহু লাইসা মিন কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ইউরাফু লাহু সানাদুন সহিহুন ওয়ালা দাঈফুন। ইবনে তাইমিয়া বলেন, এটা নবীদের কোনো হাদিস নয়, আর এটা সহিহ কিংবা দাঈফ কোনো প্রকার কোনো সূত্রে এটা হাদিস নয়। তো এটা একটা জাল হাদিস। আর একটা জাল হাদিস হলো লাউ আহসানা আহাদুকুম যন্নুহু বিহাজারিন লানাফাআহুল্লাহু বিহি। তোমাদের কেউ যদি পাথরের ব্যাপারে সুধারণা রাখে, তাহলে আল্লাহ তাআলা তার দ্বারা তার উপকার সাধন করবেন। এটিও হাদিস হিসাবে প্রসিদ্ধ। বিশেষ করে বেআলেম মূর্খ যারা ঝাড়ফুঁক তাবিজ কবজ করে, তদবির করে, তারা এগুলোতে খুব অভ্যস্ত। তাদের অনেকে গ্রাহকদের অবস্থা কুরাবার জন্যে এসব বলি আওড়িয়ে থাকে। তো এটা কোনো হাদিস নয়। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই উক্তিটির অসারতা বর্ণনা করতে গিয়ে বলেন, হুয়া মিন ওয়াদিউল মুশরিকিনা ইবাদাল আওসানে। এটি মূর্তি পূজারী মুশরিকদের জালকৃত হাদিস, জালকৃত। আল্লামা সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলেন, ক্বালা ইবনু তাইমিয়া ইন্নাহু কাযিবুন ওয়া নাহউহু কওলু শাইখুনা ইন্নাহু লা আসলা লাহু। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটি মিথ্যা কথা। আমাদের শাইখ ইবনে হাজার আসকালানিও বলেছেন, লা আসলা লাহু, এর কোনো ভিত্তি নেই। আরেকটা জাল হাদিস হলো
মা ওয়াসাআনি আরদি ওয়ালা সামাই ওয়ালাকিন ওয়াসাআনি কলবু আব্দিল মুমিনি। আসমান ও জমিন আমাকে সংকলন করে না, কিন্তু একমাত্র আমার মুমিন বান্দার কলব আমাকে সংকলন করে। আসমান ও জমিন আমাকে সংকলন করে না, কিন্তু একমাত্র আমার মুমিন বান্দার কলব আমাকে সংকলন করে। এক্ষেত্রে একটি শেরও আছে, মান্না গুঞ্জাম দর জমিন ও আসমান লেকে গুঞ্জাম দর কলবে মুমিনা। এবং এক্ষেত্রে আরো একটি কথা আছে, আল কলবু বাইতু রব্বে, কলব আল্লাহ তাআলার ঘর। তো এগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উভয়টাকে জাল বলেছেন। আল্লামা তাহের পাটনি, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সকলে এই বক্তব্যে একমত পোষণ করেছেন। এগুলো জাল হাদিস। কলবুল মুমিনে আরশুল্লাহ, আরেকটি জাল হাদিস হলো কলবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহ তাআলার আরশ। তো এই উক্তিটাও জাল, এটাও লোকমুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসাবে প্রসিদ্ধ। প্রকৃতপক্ষে এটি তার হাদিস নয়, এটা মূলত পূর্বোক্ত জাল হাদিসের একটি রূপ মাত্র। তো এই জাল হাদিসগুলো বেশি চলে পীর মুরিদদের মধ্যে, এটা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আরেকটি জাল হাদিস হলো আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম লিআজলি। আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন, জাল হাদিস, আমি ভগ্ন হৃদয় ব্যক্তির সাথে, আমি ভগ্ন হৃদয় ব্যক্তির সাথে, অর্থাৎ আমার জন্য যাদের হৃদয় ভগ্ন থাকে, ভেঙে যায়, আমি তাদের সঙ্গী আছি। তো সাধারণত এটিকে হাদিসে কুদসি মনে করা হয়, কিন্তু বাস্তবে তা নয়। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, আল্লামা কাওকাজি রাহিমাহুল্লাহ এ সম্পর্কে বলেন, হাদিস হিসাবে এর কোনো ভিত্তি নেই। আল মাওজুআতুল কুবরা 40 নম্বর পৃষ্ঠা। তো এগুলি ইসরায়েলি বর্ণনা, এগুলোর কোনো ভিত্তি নেই। আর কোন ইসরায়েলি কথা রাসূলের জমানে বর্ণিত না হলে তাকে হাদিস বলার কোনো অবকাশ নেই। আরেকটি জাল হাদিস, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, দোলনা থেকে কবর পর্যন্ত ইলম অন্বেষণ করো। ইসলামে ইলমে দ্বীন অন্বেষণের যথেষ্ট গুরুত্ব আছে, তাই বিভিন্নভাবে ইলম অন্বেষণের উপর উৎসাহ প্রদান করা হয়েছে। কিন্তু এটি জাল কথা যে দোলনা থেকে কবর পর্যন্ত ইলম অন্বেষণ করো, এটা নবীজি বলেননি, এটা জাল হাদিস। এক্ষেত্রে শাইখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহিমাহুল্লাহ বলেন, লাইসা বিহাদিসিন নববিয়্যিন ওয়া ইন্নামা হুয়া মিন কালামিন নাস ফালা তাজুযু ইযাফাতুহু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ইয়াতানাকুলুহু বা'দুহুম। এটি হাদিসে নববী নয়, বরং এটা একটা প্রবাদ বাক্য। এটিকে রাসূলের দিকে সম্পর্কিত করা মোটেও বৈধ হবে না। আরেকটি জাল হাদিস হলো, মান তাআল্লামা বাবান মিনাল ইলমি লা ইয়ালামুহু আন-নাসু ইবতিগা ওয়াজহিল্লাহি আ'তাহুল্লাহু আজরা 70 নাবিয়ান। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়তে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ইলমে দ্বীনের কিছু অংশ শিখবে, আল্লাহ তাআলা তাকে 70 জন নবীর সওয়াব দান করবেন। এটা বাতিল ভিত্তিহীন কথা, হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই এবং এটা জাল হাদিস। হাফেজ সৈয়দী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে আররাক রহমতুল্লাহ আলাইহি এটাকে জাল সাব্যস্ত করেছেন। তো এমনি দিন ইসলামের প্রসার করবার জন্য দিন শিক্ষা করা, অন্যকে শিক্ষা দেওয়া, এটা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। এ সম্পর্কে অনেক সহিহ হাদিস আছে, কিন্তু এটা জাল হাদিস।
আরেকটি জাল হাদিস হলো আলেমের চেহারার দিকে তাকানো সওয়াব। নাযরাতুন ইলা ওয়াজহিল আলিমি আহাব্বু ইলাল্লাহি মিন ইবাদাতি সিত্তিনা সানা সিয়ামান ওয়া কিয়ামান। আলেমের চেহারার দিকে একবার তাকানো আল্লাহ তাআলার নিকট 60 বছরের রোজা নামাজ থেকে উত্তম। এটা সুস্পষ্ট সরাহাতান জাল হাদিস। আরেকটি জাল হাদিস হলো আলেমের সাথে সাক্ষাৎ ও মুসাফার সওয়াব। এ সংক্রান্ত জাল হাদিস মান জাহারাল উলামা ফাকাআন্নামা জারানি ওয়া মান সাফাহাল উলামা ফাকাআন্নামা সাফাহানি ওয়া মান জালাসাল উলামা ফাকাআন্নামা জালাসানি ওয়া মান জালাসানি ফিদ দুনিয়া আজলাসু ইলা ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি উলামায়ে কেরামের সঙ্গে সাক্ষাৎ করলো সে যেন আমার সঙ্গে সাক্ষাৎ করলো, যে ব্যক্তি উলামায়ে কেরামের সঙ্গে মুসাফা করলো সে যেন আমার সঙ্গে মুসাফা করলো, যে ব্যক্তি উলামায়ে কেরামের সঙ্গে উঠা বসা করলো সে যেন আমার সঙ্গে উঠা বসা করলো। আর যে ব্যক্তি দুনিয়াতে আমার সঙ্গে উঠা বসা করবে অর্থাৎ সংস্রব অবলম্বন করবে তাকে কিয়ামত দিবসে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আমার নিকট বসানো হবে, তাকে কিয়ামতের দিবসে আমার নিকট বসানো হবে। তো এটা জাল হাদিস। অনেক উলামায়ে কেরামের মর্যাদা শ্রেষ্ঠত্ব সম্পর্কে খুব আগ্রহের সাথে এবং হাদিসের রাসূল মনে করে এটাকে বর্ণনা করে থাকে, কিন্তু তা হাদিসের রাসূল নয়। এর সনদে হাফস ইবনে ওমর আদানি নামক একজন মিথ্যুক বিদ্যমান আছে। এর জন্য হাফেজ সৈয়দ রহমতুল্লাহ আলাইহি এটাকে জাল সাব্যস্ত করেছেন। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, আজলুনি, আল্লামা তাহের পাটানি, আল্লামা শাওকানি রাহমাহুল্লাহ এবং সকল মুহাদ্দিস এটাকে জাল হাদিস হিসাবে সাব্যস্ত করেছেন। একই বক্তব্যের আরো কিছু জাল হাদিস, সেগুলো হলো যে ব্যক্তি আলেমদের নিকট 2 মুহূর্ত বসবে, তার সাথে 2 লোকমা খানা খাবে, তার নিকট 2টি কথা শুনবে অথবা তার সাথে 2 কদম হাঁটবে, আল্লাহ তাআলা তাকে এমন 2টি জান্নাত দিবে যার প্রতিটি দুইটা দুনিয়ার সমান। এটা জাল হাদিস। আরো একটি জাল হাদিস হলো আলেমগণের সংস্রবে 1 মুহূর্ত বসা আল্লাহ তাআলার নিকট 1000 বছর ইবাদত করা থেকে উত্তম। আরো একটি জাল হাদিস হলো আল্লাহ তাআলা আরশে মুআল্লার নিচে একটা শহর তৈরি করেছেন যার দরজায় লেখা আছে আলেমগণের সাক্ষাৎ লাভ করলো, যে আলেমগণের সাক্ষাৎ লাভ করলো সেজন্য নবীদের সাক্ষাৎ লাভ করলো। এগুলো সবই ভিত্তিহীন এবং পূর্বোক্ত জাল হাদিসের বিভিন্ন রূপ। হক্কানি উলামায়ে কেরামের সংস্রব খুবই গুরুত্বপূর্ণ। এটা অনস্বীকার্য যে শরিয়াতে যেখানে নেককার লোকের সংস্রব অবলম্বনের যথেষ্ট গুরুত্ব আছে, তো সেখানে মুত্তাকি আল্লাহওয়ালা উলামায়ে কেরামের সংস্রব অবলম্বন করা এটা অধিকতর গুরুত্বপূর্ণ। কিন্তু পূর্বে যেগুলি বললাম এগুলি জাল হাদিস হিসাবে বিবেচিত, এগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আরো একটি জাল হাদিস হলো মান আকরামা আলেমান ফাকাদ আকরামা 70 নাবিয়ান। যে ব্যক্তি কোনো আলেমকে সম্মান করলো সেজন্য 70 জন নবীকে সম্মান করলো। যে ব্যক্তি ওমান আকরামা মুতাআল্লিমান ফাকাদ আকরামা 70 শাহিদান, তালিবে ইলমকে সম্মান করলো সে 70 জন শহীদকে সম্মান করলো। এই সংক্রান্ত যে হাদিসটা এটা জাল হাদিস। হাফেজ যাহাবী রাহমাতুল্লাহ আলাইহির মতে এটি আব্দুর রহমান ইবনে মুহাম্মদ আল বালখি নামক একজন মিথ্যুক ব্যক্তির জাল। আরো একটি জাল হাদিস হলো মান সাল্লা খালফা আলিমিন তাকিয়িন ফাকান্নামা সাল্লা খালফা নাবিয়িন। যে ব্যক্তি একজন খোদাভীরু আলেমের পেছনে নামাজ পড়লো সেজন্য একজন নবীর পেছনে নামাজ পড়লো। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বলেন লা আসলাল্লাহু, এর কোনো ভিত্তি নেই। এরকম অনেক জাল হাদিস আছে, আজকে এই পর্যন্তই থাক। আরো একটি জাল হাদিস হলো উলামা ও উম্মতি কা আনবিয়াই বানি ইসরাঈলা। আমার উম্মতের আলেমগণ বনি ইসরাইলের নবী তুল্য। তো উলামায়ে কেরামের ফজিলত অনেক আছে, কিন্তু এটা স্পষ্ট জাল হাদিস। এ সম্পর্কে উলামায়ে কেরাম সম্পর্কে সহিহ হাদিস আছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস। তাই উলুমে নবুয়াতের হেফাজত ও সংরক্ষণ, এর প্রচার ও প্রসার
এবং এর হেদায়েত ও নির্দেশনা অনুযায়ী হকের লালন ও বাতিলের দমনের ব্যাপারে ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। কিন্তু আমার উম্মতের ওলামায়ে কেরাম নবীদের সমতুল্য, বনী ইসরাইলের নবীদের সমতুল্য, এটা স্পষ্ট জাল হাদিস। এক্ষেত্রে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই, সৈয়দ রহমতুল্লাহ আলাই, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, শাওকানী রহমতুল্লাহ আলাই সকলেই ঐক্যমত পোষণ করেছেন। আরো একটি জাল হাদিস হলো, ইন্নাল আলেমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরিয়াতিন ফাইন্নাল্লাহ তাআলা ইয়ারফাউল আযাবা আন মাকবারাতি তিলকাল ক্বরিয়াতি 40 ইয়াওমান। যখন কোনো আলেম বা তালবে আলেম কোনো জনপদ অতিক্রম করে, তখন আল্লাহ তাআলা তাদের বরকতে 40 দিনের জন্য সে জনপদের কবরস্থানের আযাব মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসাবে এটি লোক সমাজে খুবই প্রচলিত, অথচ এটা সম্পূর্ণ ভিত্তিহীন জাল। হাফেজ জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা কাওকাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, লা আসলা লাহু, এর কোনো ভিত্তি নেই। আরো একটি জাল হাদিস হলো, জান্নাতীরাও আলেমের মুখাপেক্ষী। ইন্না আহলাল জান্নাতি লা ইয়াহতাজুনা ইলাল উলামা ফিল জান্নাহ ওয়া যালিকা আন্নাহুম ইয়াজুরুনা আল্লাহা কুল্লা জুমআহ ফায়াকুলু তামান্নু আলা মা শিতুম। জান্নাতবাসী জান্নাতে গিয়ে ওলামায়ে কেরামের প্রয়োজন অনুভব করবে। তাই এইভাবে যে প্রত্যেক শুক্রবারে জান্নাতীরা যখন আল্লাহ তাআলার দিদার লাভ করবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, তোমাদের মনে যা চায় তাই আমার নিকট কামনা করো। জান্নাতীরা তখন ওলামায়ে কেরামের দিকে তাকিয়ে বলবে, আমাদেরকে বলে দিন আমরা আল্লাহ তাআলার নিকট কি কি কামনা করব। তারা বলবেন, তোমরা আল্লাহ তাআলার নিকট অমুক অমুক বস্তু কামনা করো। সুতরাং তারা জান্নাতে গিয়েও ওলামায়ে কেরাম মুখাপেক্ষী হবে। এটা একেবারে স্পষ্ট জাল হাদিস। আর এটা বহু মানুষের মুখে এটা প্রসিদ্ধ। আল্লামা যাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেন এটি জাল হাদিস। এরপরে আল্লামা শাওকানী, ইবনে সৈয়দী, ইবনে আররাক, মোল্লা আলী কারি সকলেই ঐক্যমত্য হয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত জাল হাদিস বলা থেকে এবং আমল করার থেকে দূরে রাখুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।